অপারেটর সাহেব ভিতরের সাউন্ডটা ক্লিয়ার করেন, বাহিরে যা হওয়ার হোক, কিন্তু আমি যেন কথা বলতে আমার কষ্ট না হয়, ভিতরটা ক্লিয়ার রাখেন। আমার ভাই, আপনারা বলেন আমাদের জবানটা কে দিয়েছেন? দিল থেকে বলেন কে দিয়েছেন? আল্লাহ শব্দটা দিল থেকে বলেন আল্লাহ। আমি যেইভাবে বলি আমার দিকে নজর করেন, আগে আগে শিখবেন তারপরে বলবেন। মুসা আলাইহিস সালাম স্ত্রী অসুস্থ, সন্তান সম্ভবা, এদিক দিয়ে বনি ইসরাইলের লোকেরা তাড়া করছে। এক তো হলো স্ত্রী অসুস্থ, আবার রাতের বিদ্যুটে অন্ধকার, পিছনে শত্রু বাহিনী চলতেছেন অন্ধকারে, সাথে অন্তঃসত্ত্বা স্ত্রী। এখন বলেন খুব স্বাভাবিক আছে? কথা বলেন স্বাভাবিক আছে? বিশাল পেরেশান। এমন সময় পাহাড়ের দিকে হাঁটতেছেন, হঠাৎ করে ওনার কানে একটা আওয়াজ আসছে, আনা রব্বুক। আওয়াজ পাওয়ার পরে রাগান্বিত হয়েই জিগাইছে, আমার বিপদের সময় আমার আপন কেউ নাই, তুমি আবার কে? এবার আল্লাহ রব্বুল আলামিন নিজে তার পরিচয় ওপেন করে বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম তোমার আল্লাহ। বলেন কে? কাজেই আল্লাহ শব্দটা কিভাবে বলবেন এটা আল্লাহ নিজেই শিখিয়েছেন। আল্লাহ শব্দের লামটা বাড়ি হবে, মুখটা গুল হবে, আবেগে হৃদয় থেকে বলি আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলি আমরা যে এখন বলছি, কি দিয়ে বলছি? মাশাআল্লাহ, কি দিয়ে? এই জবানটা কে দিয়েছে? আচ্ছা, এখন আপনাদেরকে আমি আয়াতের দিকে যাব, তার আগে স্পষ্ট কিছু কথা আপনাদেরকে বলি। যারা টান দেয়, কোন জায়গা দিয়ে দেয়? মুখ দিয়ে। বলেন কোন জায়গা দিয়ে? যারা ইয়া বাবা মানে সারালিফ লম্বা করে খায়, ওরা কোন জায়গা দিয়ে খায়? বলেন না কোন জায়গা দিয়ে? মুখ দিয়ে। অর্থাৎ নেশা জাতীয় দ্রব্য হোক আর যাই হোক, এটা ঢুকায় কোন দিক দিয়া? বলেন না কোন দিক দিয়ে? সবাই বলেন আরো জোরে। এখন বুঝলাম তো এইগুলি মুখ দেয়া যায়, তাই না? এবার আপনি একটু হিসাব মিলান কোরআন হাদিসে। আমি আমার বিষয়টা একটু পরে বলবো, আগে আপনি মানবিক দিক থেকে একটা জিনিস চিন্তা করেন। একটা সন্তান মায়ের কোন জায়গায় থাকে? বলেন বলেন কোথায়? পেটে। পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার খাবারের ব্যবস্থা করেছেন মায়ের পচা রক্ত, অন্য কোনো জিনিস না, মায়ের পচা রক্ত খায়। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এটা মুখ দিয়ে দিতে পারতেন কিনা? বলেন দিতে পারতেন কিনা? তো দিলেন কোন জায়গা দিয়ে? তাফসীরের কিতাবে আসছে মায়ের নাভির থেকে সন্তানের নাভি পর্যন্ত একটা লাইন করে দিয়েছেন, যাতে করে ওদিক দিয়ে খাবার যায়। তো আল্লাহ কেন মুখ দিয়ে দিলেন না? রব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন চাইছেন বান্দা যেন এই জবানটা পবিত্র নিয়ে দুনিয়াতে আসে। কেন? কারণ দুনিয়াতে আইসা সবচেয়ে দামি সম্পদ হবে এই জবান দিয়ে বান্দা ডাক দিবে আল্লাহ। কি বলবে? আর আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা যখন ডাক দেয় আমার কুদরতি অন্তর খুশি হয়ে যায়। এখন আমি আপনাদেরকে বলি যে আপনি যে গাঞ্জা টানলেন, বাপরে বাপ কি অবস্থা। আবার মদও খায় না? আগে একটু বাংলা কথাগুলি বুঝেন, তারপরে আমি কোরআন হাদিসটা আপনাদেরকে শোনালে খুব সহজে বুঝবেন। মদ কেন হারাম করছেন? কারণ এটা খাইলে মানুষ স্বাভাবিক থাকে না। কি হয়ে যায়? অস্বাভাবিক হয়ে যায়। আমি আমার নিজের চোখের দেখা বলছি। আমরা যখন জামিয়া নুসিয়া ব্রাহ্মণবাড়িয়া পড়ি, আমি লেখাপড়া করার সময় আমাদের জামিয়া নুসিয়া মাদ্রাসার সামনে দিয়ে একটা ড্রেন ছিল, ড্রেন। তো রাত 10টার সময় দেখি যে একটা চিনি তারে যে মদ খায়, এটা আমরা জানি, খায়া যাওয়ার সময় উল্টায় ড্রেনে পড়ছে। পয়রা এরকম হাত দিয়া শহরের ড্রেন থেকে উঠায়া মুখে দিতেছে। বুঝেন তো কি দেয়?
বুঝুন না? তো উঠায়া বাথরুমের ময়লা তো ওই ড্রেনে থাকে, উঠায়া মুখে দেয় আর কয় হা খাইতে যে আইলাম, অনেক পরে আইলাম, হাতের মধ্যে তো শুধু আলু আর আলু লাগে, গোশত একটাও নাই। এখন বলেন এই লোক কিছুক্ষণ পরে উঠে যখন রাস্তায় উঠছে, উঠটা গিয়ে ঠাস করে একটা কারেন্টের খুঁটির সাথে বাড়ি খেয়েছে। খায়া কাহারি খুঁটিটা তো আগে সাইডে আসিন, আজকে খুঁটিও আমার সাথে বেয়াদবি করে রাস্তার মধ্যে আই ফুটছে। এখন বলেন খুঁটি মধ্যে আইছে না হ্যাঁ সাইডে গেছে? বলেন, এই তো হলো স্বাভাবিক। এবার আসুন আমি আপনাকে বলছি শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবানটা, দুনিয়ার অনেক ক্ষতি আছে, ক্ষতিগুলি পরে বলবো, আগে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে মাদকের দ্বারা সমাজের কি ক্ষতি হয় আর নিজের কি ক্ষতি হয় আগে এটা বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, বনী আদমের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি দামি করে বানিয়েছি। সুবহানাল্লাহ। কি করে বানিয়েছেন বলেন না? কি করে? কেমন দামি? আপনার একটা হাত নাই, আপনাদের সিলেট শহরে কি হাত কিনতে পাওয়া যায়? একটা আঙ্গুল নাই, কিনতে পাওয়া যায়? হাতের মতো হাত বানানো যায়? যদি বানানোর যোগ্যতা থাকতো মানুষের, তাহলে তো নিজেকে ক্ষুধা দাবি করত, ঠিক না? দাঁত পড়লে দাঁত বানানো যায়, বিভিন্ন কিছু দিয়ে এখানে মডেলিং করে লাগানো যায়, অরিজিনালি কোনো জিনিস পাওয়া যায় না। রব্বুল আলামিন বলেন যে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে দামি, আমি চাই তুমি যেন মরণ পর্যন্ত এটাকে সুস্থ সবল রাখতে পারো। কথা বলুন ঠিক কিনা? আর নেশা জাতীয় দ্রব্যের দ্বারা প্রথম যেই ক্ষতি হয়, এটা নিজের ক্ষতি হয়। কার ক্ষতি হয়? আরে মিয়া, পাগলও তো নিজেরই সুস্থ দাবি করে, ঠিক না? নিজেরে পাগল কেমন সুস্থ দাবি করে আমি নিজের চোখে দেখে বলছি। আমার দূর সম্পর্কে চাচা, উনি একবার অসুস্থ হয়ে গেছে, মানসিক সমস্যা, তো আমরা চারজনে ওনাকে পাবনা নিয়ে গেছি। পাবনা মেন্টালি হসপিটালের কাজ হলো কোনো পাগল রোগী যদি নেয় তো ডাক্তাররা আসে, আইসা আগে ইঞ্জেকশন দেয়, এরপরে তাকে হসপিটালের ভিতরে নিয়ে এন্ট্রি তো করে, তারপরে তার চিকিৎসা দেয়। তা আমি যখন আমার গাড়ির থেকে নামছি, নামার পরে আমি নামার আগে আমার চাচা পাগল যিনি, ইনি লাফ দিয়ে গাড়িতে নেমে গেছে। নাইমা ডাক্তার সাহেব যখন একটা ইঞ্জেকশন নিয়ে এদিকে আসতেছে, উনি ডাক দেখো ডাক্তার সাহেব 60টা ইঞ্জেকশন আনেন, কারণ আমি 60 জন পাগল ধরে আপনার কাছে লইছি। মানে ইনি বুঝাইতেছে তিনি সুস্থ, আমরা যে 4 জন গেছি, 4 জন কি বলেন না কি? তো পাগলও তো নিজেকে সুস্থ দাবি করে। তা আপনি নওজোয়ান, আমি আপনাকে বলছি আপনি সুস্থ হয়ে কি করে এমন কাজ করেন যেই কাজের দ্বারা প্রথমে তো নিজের শারীরিক ক্ষতি হয়? কথা বলুন ঠিক কিনা? জোয়ান মানুষ দেখলে মনে হয় 60 বছরের বুড়া, সাফার অবস্থা, ইলাখান অবস্থা হইছে, ওর চেহারার দিকে তাকান যায় না। কথা বলুন ঠিক কিনা? যারা এমনি শীষ ধরে টান মারে, ওর চেহারা কি ঠিক থাকে? আপনি বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত দামি বানিয়েছেন। আরো সহজে বুঝবেন, পৃথিবীর জমিনে একজন নবী ছিল যার নাম হযরত নূহ আলাইহিস সালাম। 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর বলেন না? কয় বছর? 950 বছর। 950 বছরের দ্বারা মুসলমান হয়েছে কতজন? 40 থেকে 42, 80 থেকে 82। এই দুইটা কথা তাফসীরের কিতাবে আছে। হওয়ার পরে 40 থেকে 42 অথবা 80 থেকে 82 উনি দাওয়াত দিতেন কত সময়? এই যে আজকে জাঙ্গাইলের যুব সমাজের একটা লক্ষ্য আছে, 22 বছর যাবত এই তাফসীরটা আজকে সহ চলতেছেন। তাদের উদ্দেশ্য হলো যে আমার সমাজ যেন মাদক নামক খারাপ জিনিস থেকে বাঁচতে পারে। কথা বলুন ঠিক কিনা? তো এই উদ্দেশ্যটা আরো সহজে বুঝবেন। জারমি, আপনি তো আপনাকে চিনলেন না, আপনি তো দেখতেছেন আমার 3.5 হাত বডি, এটার বুঝি কোনো মূল্য নাই, অথচ এটার মূল্য আল্লাহর কাছে কত বেশি। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, শুধু কি বছরে এই 3 দিন? وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم
ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার পৃথিবীর মানুষগুলির জানায়া দেন, এই পৃথিবীর জমিনে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিবেন কত বছর? জোরে বলুন না, কত বছর? আরো জোরে। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার কারণে মুসলমান হয়েছেন ৪০ থেকে ৪২ অথবা ৮০ থেকে ৮২। ওরা মুসলমান হয়েছেন, তারা নূহ আলাইহিস সালামের দাওয়াত মানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার দাওয়াতের পদ্ধতিটা এমন ছিল, উনি সকাল সন্ধ্যা নয় ২৪ ঘন্টা দাওয়াত দিতেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কয়, দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। ২৪ ঘন্টা দাওয়াতের মাধ্যমে উনি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন, লোকেরা তারে পাগল বলে পাথর মারতেন। একদিন সকালবেলা নূহ আলাইহিস সালাম বের হলেন, লোকেরা এমন ভাবে পাথর মারতে শুরু করলেন, পাথর মারতে মারতে পাথরের স্তূপের নিচে নূহ আলাইহিস সালাম পড়ে গেলেন। সন্ধ্যার সময় জিবরাইল আইসা সামনে দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া নূহ। এই নূহ, আপনি কোথায়? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। নূহ আলাইহিস সালাম পাথরের ভিতর থেকে জবাব দিলেন। জিবরাইল এবার পাথরের স্তূপ সরায়া ওনাকে বের করলেন। শরীরটা তেতলে যায়, জিবরাইল বাহুতে বর করে দাঁড় করালেন। এবার আপন হাত লাগাইয়া দিলেন, তিনি পূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম কই, জিবরাইল বলো না আমার আগামী দিনের কর্মসূচি কি? জিবরাইল কয়, আগামী দিনও আপনি এই কাজ করা লাগবে। কয়, আমার কি মায়ের খাওয়ানো এই কাজ? আমার আর কোনো কাজ নাই, কোনা এইভাবেই চলবে। এবার কিছুদিন যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম সকালবেলা যখন ঘর থেকে বের হলেন, দেখে বাবা আর ছোট একটা ছেলে রাস্তা দিয়ে হাইটা যায়। ছেলেটা বাবার দিকে তাকায়া জিজ্ঞেস করে, বাবা বলেন না ইনি কে? বাবা আবার কয়, ওই তো পাগল নূহ, তার কাছে যাইবা না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার ছেলেটা কয়, তাইলে আমার হাতে একটা পাথর উঠাইয়া দেন, আমিও তারে যায়া পাথর মারি। ছেলেটা যখন পাথর নিয়ে দৌড় মারছে, নূহ আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আল্লাহ, ৯৫০ বছর পর্যন্ত আমার হৃদয়ে কোনো কষ্ট লাগেন নাই। আমার ধারণা ছিল আগামী প্রজন্ম মনে হয় ভালো হয়ে যাবে। যেই সন্তানেরা আগামী প্রজন্মের বাচ্চারাও তাদের নবীকে পাথর মারতে চায়, আল্লাহ, ওদের দ্বারা আমি আর কি আশা করতে পারি? রব্বুল আলামিন আপনি তাদেরকে দেখেন। যেমন আপনার আমার নবী তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফের দুষ্ট ছেলেরা নবীকে পাথর মারতে শুরু করলেন। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি তাকায়া দেখি আপনার আমার নবী ব্যথায় কাতর হয়ে এইভাবে মাথায় হাত দিয়ে জমিনে বসে যায়। ওরা আবার দুইজন নবীকে দাঁড় করাইয়া পাথর মারলেন। এক পর্যায়ে নবীজি বেহুশ হয়ে যখন গর্তের ভিতরে পড়ে যায়, এমন সময় একজন ইহুদি আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া মাইলে গেছে। খাদেমকে ডাক দিয়া বলেন, এই ছেলে, তুমি তাড়াতাড়ি একটু ঠান্ডা পানি নিয়ে মুহাম্মদকে পান করাও। আমার মনে হয় ওরা এমন ভাবে পাথর মারছে কিছু সময়ের ভিতরে মারা যাবে। এবার খাদেম নবীজির সামনে ঠান্ডা পানি নিয়ে দাঁড়ালেন। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিটা পান করলেন। এবার নবীজি আসমানের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আল্লাহ, আপনি আমারে কোন জায়গায় ছেড়ে দিলেন মালিক? এই কথাটা যখন বললেন,
রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, জিবরাইল আর দেরি করবি না, তাড়াতাড়ি চলে যা। এবার জিবরাইল আইসা কয়, নবী আপনি চোখের পানি ফেলবেন না, কারণ নবীগণের চোখের পানি যেই জমিনে পড়ে ওই জমিন রব টিকায় রাখে না। আপনার আমার নবী নিজেই চোখের পানিগুলি মুছলেন। এবার বলেন আল্লাহ। এই শব্দটা যখন জবান দিয়ে বলতে লাগলেন, জিবরাইল ক রাসূল আপনি আমারে অনুমতি দেন, আমি আমার বাহিনী নিয়ে আসছি, ডানে বামে সামনে পিছনে উপর নিচে যতগুলি পাহাড় আছে সবগুলি আমি উল্টায়া দিব, তায়েফের জমিনটাকে আমি চাপা দিয়ে দিব। এবার নবীজি বললেন, জিবরাইল বলো না আমি তোমারে বললাম এইগুলি চাপায়া দেওয়ার জন্য, তুমি চাপায়া দিলাম, যদি তারা ময়রা যায় আমার রবকে আল্লাহ বলে কে ডাক দিবেন? সুবহানাল্লাহ। এই জাঙ্গাইলের যুবক তুমি ভালো করে শুনো, কারণ নবীজি পাথরের আঘাতে কষ্ট করলেন, তারপরও যেন তোমার জবান বন্ধ না হয়। কথা বলুন ঠিক কিনা? কারণ এই জবান দিয়ে আমরা কাকে ডাকি? আরো জোরে বলেন। তাইলে এই জবান দিয়ে হুস্কি মারন যাইব? আপনি জানেন নেশার কথা না? হুস্কি বেন্ডি যাই বলো না, বাংলা মদের নেই তুলনা। জানি আমরা, কিন্তু এগুলি তো কোন যেত না। মানে এত কিছু এগুলির নাম আছে। আমাকে এই বিষয়টা দেওয়ার পরে আমি গুগলে চার্জ দিয়ে অন্তত 40টা নাম পাইছি নেশার। যদি খালি 40 খান নাম কইতাম চাই, তাইলে তো আমার তফসির এখানে শেষ। ঠিক না নি? খালি যদি নাম দি কই তো নতুন ফুলাবান শিখি লাইব, পরে এরাও এটা খাওয়ার জন্য ট্রাই করবো। ফুলাবান জানেন না এমন নামও আছে, কারণ এগুলি তো বিদেশে বেশি চলে। ঠিক না? আপনারা আমার মাত বোঝেননি চাবক করে। আমি তো আপনার আর সিলিটি মাত শিখি লাইছি, কারণ সিলিটি মানুষ বড় মায়ার মানুষ। আপনারা এই শব্দগুলির ভিতরে যেন হৃদয় হরণ হয়, এত ভালো লাগে। আলহামদুলিল্লাহ। তা আপনি আমার ভাষা বুঝতে কোনো কষ্ট হয় না তো? সবাই বুঝতেন তো? আমি কিন্তু আপনার ভাষা খুব শখ করে শিখি, কারণ সিলিটি বাদ এই মানুষগুলি বড় মায়ার মানুষ। এই নওজোয়ান তোমাকে বলছি শোনো, কারণ নবীজি চাইছেন যে এই জবানটা যেন কি না হয়, বন্ধ না হয়। হযরতে নূহ আলাইহিস সালাম যেই কথাটা বলতেছিলাম, এটা বলে আমি আমার মূল কথার দিকে আগাবো। নূহ আলাইহিস সালাম যখন আসমানের দিকে তাকালেন, তাকায় বললেন আল্লাহ তুমি দেখো। দেখো কথা বলার পরে রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে কইল, এই নূহ আর সামনে বাড়তে হইব না, তুমি এক কাজ করো, তুমি যাও, যাই এখন তুমি কিস্তি বানাও। কি বানাও? বলেন বলেন, কি বানাও? কিস্তি বানাও। অনেক লম্বা কথা, বানাবেন কতটুকুন, কিভাবে বানাবেন সবকিছু আল্লাহ শিখাইয়া দিয়া বলছে তুমি বানাও। তো বানাইতে গিয়া বলছে কেমনে বানাইবা? জিবরাইলকে আমি ইঞ্জিনিয়ার বানাইছি, আর কাঠ হিসাবে জান্নাত থেকে আমি শাল কাঠ পাঠাইছি, এখন বানাও। এর ভিতরে কিন্তু 40-50 বছর সময় গেছে। এখন বানাইতে গিয়া যেইভাবে বানালেন, 80 গজ লম্বা, 40 গজ প্রশস্ত, সামনের দিকে 30 হাত উঁচা, 3 তলা বিশিষ্ট। বলেন কয় তলা? বানানোর সময় লোকজন জিগায় এটা কিতা বানাও? কিস্তি বানাই। কেন? কই দেশে প্লাবন হইব। লোকজন কই মায়ের খাইতে খাইতে বুঝি মাথাটা নষ্ট হয়ে যাবে, কারণ এই পাথরের শহরে পানি হবে এটা তো কল্পনা করা যায় না। এটা পাথরের শহর না, তো এই পাথরের শহরে পানি হবে এটা ধারণা করো কিভাবে? উনি তো তার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছেন, এই জন্য বানাচ্ছেন। তো বানাচ্ছেন, বানানোর শেষ আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা, আল্লাহ সালামু কোন দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে, যাও বাড়িতে যায় তোমার স্ত্রীকে বলে দাও, সে যে চুলাই পাক করে এই চুলার থেকে আগুন বের না হইয়া যেদিন পানি বের হইব ওই দিন তুমি কিস্তি চালাইবা। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাম কয় চুলাতে আগুন বের হইয়া না হইয়া পানি বেরিব। নূহ আলাইহিস সালামের স্ত্রী যেই চুলাটাতে পাকাতেন, তাফসীরের কিতাবে আসছে এটা পৃথিবীর জমিনে সর্বপ্রথম চুলা, যেই চুলাতে মা হাওয়া আলাইহাস সালাম পাক করতেন। সুবহানাল্লাহ। চুলাটা কোথায়? 3টা জায়গার বর্ণনা আসছে। একটা হলো মনে করেন আরব দেশের একদম কাবার চত্বরে, মুলতাজামের কাছাকাছি। তখন তো আর কাবার চত্বর এত বড় ছিল না। আরেক বর্ণনায় আসছে হিন্দুস্তানের কোন জায়গায়,
আরেক বর্ণনায় আসছে বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেট। তবে প্রসিদ্ধ মতামত হলো বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেট, যেই গেটটা নিয়ে খ্রিস্টান সবসময় ইহুদিরা মুসলমানের সাথে মাইর করে। তো এই জায়গায় গড়ে গিয়া যখন নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে বলতেছে, এই শোনো না, তোমার চুলার নিচ থেকে আগুন বের না হইয়া যেদিন ফানি বের হইব এদিন আমারে কইও। নূহ আলাইহিস সালামের স্ত্রী তার দিকে তাকায় মুচকে হাসি দিছে, দিয়া কয়, এতদিন মানুষ আপনারে পাগল কইতো। এটা আমার বিশ্বাস হইছে না, কারণ নবী পাগল হয় না। আজকে কেন জানি আমার মনে হইতাছে হেরার কথাটা মনে কিছুটা সত্য। জামাইরে তো আর এই কথা কোন জানা যে আপনি পাগল, এটা কোন যা কই যে আমার মনে হইতাছে এই কথাটা কেমন জানি সত্য সত্য লাগে। নূহ আলাইহিস সালাম চলে গেলেন। হঠাৎ করে একদিন আসরের সময়, মাগরিব থেকে আসরের মাঝামাঝি দেখে যে তার চুলার নিচ থেকে পানি বের হওয়া শুরু হয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। অনেক লম্বা কথা, আমি বাস্তবে এই ওয়াকিয়াটা বলা আমার মূল উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আপনাদেরকে মূল একটা কথা বুঝানো। এই জন্য বলতেছিলাম, যখন পানি আসছে এবার দৌড়ে যায় কইছে, আল্লাহ পানি তো শুরু হয়ে গেছে, এখন কিস্তি সালামু কেমনে আর কারে উঠামো। লম্বা কথা, উঠালেন প্রত্যেক প্রাণী জুড়ায় জড়ায়, পুরুষ এবং মহিলা। জিগাইল আল্লাহ, মানুষের পুরুষ মহিলা বোঝা যায়, অন্য প্রাণীর বুঝতাম কেমনে। রব্বুল আলামিন কইছে, ডান হাত বাম হাত দুই দিকে সরাইয়া দাঁড়াইবা, ডান দিকে যেটাইব ওইটা পুরুষ, আর বাম দিকে যেটাইব ওইটা কি বলেন নাকি মহিলা। আসলেন, উঠালেন। এবার যখন কিস্তি চালানো শুরু করছেন, উচ্চা কইছে, আল্লাহ আমার জীবনে আমি কোনোদিন তো নৌকা চালাইছি না, তাই এত বড় কিস্তিটা আমি চালামো কেমনে। যখন এই কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমাই বলেন, ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুম ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহ ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া আরকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ নূহ, এই কিস্তি চালানোর জন্য তোমার কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে না, কারণ তুমি পড়ো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আমার ভাইজান, এইটুকুন পর্যন্ত যখন নূহ আলাইহিস সালাম পড়লেন, দেখে অটোমেটিক কিস্তি চলতে শুরু করলেন। সুবহানাল্লাহ। চলতে চলতে দীর্ঘদিন চলার পরে কাবার চত্বরে যখন গেলেন, কাবা ঘর তো জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা বানানো। প্লাবনের আগে রব্বুল আলামিন ওই পাথরটা জিবরাইলকে দিয়ে আসমানে উঠায়া নিছেন। সুবহানাল্লাহ। এবার ওই জায়গায় গিয়ে তার চক্কর লাগানো শুরু করছে। নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ, এতদিন পর্যন্ত আমার জাহাজ তো স্বাভাবিক ছিল, আজকে কেন অস্বাভাবিক হয়ে বারবার চক্কর লাগাই? রব্বুল আলামিন কয়, টেনশন করার কোনো কারণ নাই, কারণ তুমি কোনো চিন্তা করবা না। এটা যে ঘুরতেছে কারণ এই জায়গায় আমার ঘর আছে, এই জন্য আমি তোমাদেরকে 7 চক্কর লাগানোর ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ। এবার ইরাকের সেই জুদি পাহাড়ের মধ্যে যা থামলেন। থামার পরে নূহ আলাইহিস সালাম যখন জমিনে নামলেন, এবার রব্বুল আলামিন কয়, নূহ, নতুন পৃথিবীতে তুমি আগমন করছো, না জানি কত আরামে আছো, ভালোই তো আছো। নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ আমাকে জিগায় আমি কেমন আছি, ভালো আছি কিনা। তার মানে কথাটা তো বেশি ভালো লাগে না। জিজ্ঞেস করে, আল্লাহ আপনি কি আমার উপরে রাগ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ, আমি যদি তোমার কাছে চাই তুমি কি আমারে কিছু দিতে পারবা? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি চাইবেন আমার কাছে আছে, আমি দিব না, এটা হয় না। আপনি বলেন আমি আপনাকে কি দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ, তাহলে তুমি মাটি দিয়া কতগুলি পাতিল বানাও। এবার নূহ আলাইহিস সালাম মনের মাধুরী দিয়া সাজায়া সাজায়া সুন্দর করে কতগুলি পাতিল বানালেন। রৌদ্র দিয়া শুকায় আবার সন্ধ্যার সময় ঘরে নিয়ে আসে। কয়েকদিন যাওয়ার পরে শুকানো যখন শেষ হয়ে যায়,
এবার আল্লাহ রাব্বুল আলামিন কয় নূহ এইগুলি একত্রিত করো মাঠের মধ্যে। একত্রিত করলেন, কোন লাঠি দিয়া বাড়ি দাও, যেই মাত্র লাঠি দিয়া বাড়ি দিয়া ভাঙা বালাই। এবার নূহ আলাইহিস সালামের চেহারা মলিন হয়ে যায়। জিজ্ঞেস করে, আয় নূহ তোমার চেহারা কেন মলিন হয়? এবার নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি অনুমতি দিলেন আমি বানালাম, আমার মনে কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, আমি মাটি দিয়া পাতিলগুলি বানাইছি, আপনি নিবেন, আপনি গ্রহণ করবেন, আপনি নিলেন না, আমার কষ্ট কেন করালেন? এবার রব্বুল আলামিন বলেন, তুমি যে বাংছো তোমার কি কষ্ট হইছে? অবশ্যই কষ্ট হইছে, কারণ পাতিলগুলি তো আমি বানাইছি, কত কষ্ট কইরা কইরা বানাইছি। এবার রব্বুল আলামিন কয়, তুমি ভাঙার সময় ওরা কি কাঁদছে? না, কাঁদে নাই তো। এবার আল্লাহ রব্বুল আলামিন কয়, আয় নূহ এবার তুমি ভালো করে শুনে নাও, কারণ আমি যখন মানুষগুলিকে বানাই, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নূহ আমি যখন মানুষগুলিকে বানাতে চাইলাম, ফেরেশতারা আমাকে বারণ করলেন, তারপরও আমি বানাইলাম। বান্দাগুলি বানাতে গিয়া বডিটা আমি ফেরেশতার মাধ্যমে বানালাম, চেহারাটা বানানোর জন্য আমি আমার কুদরতি হাত ব্যবহার করলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না আল্লাহু আকবার। ওই হাত দিয়ে আমি আমার বান্দার চেহারাটা ফেরেশতা দিয়ে বানাই নাই, এই নাকটা আমি আমার আপন হাত লাগাইয়া বানাইছি, এই চক্ষুগুলি আমি আমার হাত দিয়া লাগাইছি, এই কপালটা আমি এই জন্য বানালাম। বান্দা যখন কপাল জমিনে ঠেকায়া বলবে রব আমি মাফ চাই, আল্লাহ কয় আমি সঙ্গে সঙ্গে মাফ করে দিই। সুবহানাল্লাহ। নূহ ওই মানুষগুলিরে তুমি আমার কাছে মারতে বললা, আমি যখন ওদেরকে দুনিয়ার থেকে প্লাবন দিয়ে শেষ করে দিলাম, তারা যখন কান্নাকাটি করছে, আমার কি কোনো মায়া হয় নাই? নওজোয়ান তোমাকে বলছি, ঝাঙ্গাইলের যুব সমাজ আমি আপনাকে বলছি, ভালো করে বুঝানেন। রব্বুল আলামিন কয়, আমি তো বান্দার জবানটা এই জন্য বানাইছি, এই জবান দিয়া বান্দা যখন একবার খালি বলবে আল্লাহ, আমার কুদরতি অন্তর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আপনি যদি এই জবান দিয়া মদ পান করেন, এই জবান দিয়া গাঞ্জা টানেন, এই জবান দিয়ে আপনি হুস্কি খান, বেন্ডি খান, মানে আপনি যে এইগুলি খালেন, কি ক্ষতিটা নিজের করলেন বলেন আপনি? সামাজিক দৃষ্টিকোণ থেকে অনেক ক্ষতি হয়, এটা একটু পরে বলবো। আগে আমি আপনার ব্রেনের কাছে প্রশ্ন রাখলাম যে আপনি যে এই জিনিসগুলি খাইলেন, আপনার নিজের কি উপকার হলো আমাকে বলেন তো? নিজের স্বাস্থ্যের কি উপকার হলো? আল্লাহ রাব্বুল আলামিন তো এই জবানটাকে পবিত্র রাখতে চেয়েছেন, কারণ জবান যদি পবিত্র থাকে তাহলে আপনি আল্লাহকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকের সাড়া দিতেন। কথা বলুন ঠিক কিনা? তা আপনি যে মসজিদে ঢুকার সময় ফাট করে একটা টান দিয়া ফালাইয়া দিয়ে মসজিদে ঢুকে গেলেন, কি টানলেন বলেন? বিরিজে কান টান মারলেন, ঈদের বাড়ার দোয়াও তো এর সে ভালো। এবং সবচেয়ে বড় দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে এমন কিছু নির্দিষ্ট জায়গা আছে যেই জায়গায় গুলি গাঞ্জার আসর বসে। কথা বলুন ঠিক কিনা? তাহলে তাদেরকে কি করা উচিত? যারা মানুষকে এইগুলির দিকে দাবিত করে, আবার নিজেকে দাবি করে তাই খুব আহলে হক ফির আসুন না, এরকম মুজাদ্দিদে জামান, সদরঘাটের কামান, আন্তর্জাতিক বেঈমান, কত কিছু লেখার সময় এরপরে দেখা যায় মুস গাঞ্জার দুয়ায় হলুদ হয়ে গেছে, মশা পর্যন্ত তানরে বদদুয়া দেয়, এমন দুর্গন্ধ শরীরে করে মশাও তানের কাছে যাইতারে না। কয়েল তো দরান লাগেই না, কারণ গাঞ্জার দুয়া তো এর চেয়ে আরো ক্ষতিকর, এর চেয়ে বেশি দুর্গন্ধ হয়।
আমার সবচেয়ে বেশি মায়া হয় ওই মানুষগুলির জন্য যে যারা নিজেদের টাকা খরচ করে এই জিনিসগুলি সেবন করে, যার দ্বারা নিজের শারীরিক ক্ষতি হয় আর সমাজের সবচেয়ে বেশি যেই ক্ষতিটা হয়, এই ক্ষতি হলো সমাজের ভিতরে সামাজিকতা তারা কি জিনিস এটা বোঝার যোগ্যতা তাদের থাকে না। কথা বলুন ঠিক না? কারণ ব্রেন তার লুজ হয়ে যায়, তখন সে আম্মা চিনে না, বোনকে চিনে না, স্ত্রীকে চেনে না। আরে মেয়ে বউরে গিয়ে খালাম মাটিকা দিছে, আমার কাছে ফতুয়া জিগায় যে হুজুর খন তো দেখি তাইনের বউ আছে কিনা। কারণ ওজন খাইছে এখন তো মোটামুটি ঢিল হয়ে গেছে গা, এখন করবো কি? এখন গিয়া তার স্ত্রীর হেক আম্মা দরজাটা খুলিলেন, এটা কোনো কথা হলো? সামাজিক এর চেয়ে বড় আর ক্ষতি হতে পারে না, যেই ক্ষতিটা এই মাদকের কারণে যুব সমাজ এত বেশি ক্ষতির দিকে যাচ্ছে। কারণ তারা দেখা যায় এখানে বৃদ্ধ, নৌজওয়ান, যুবক, সমাজের সম্মানিত ব্যক্তি, তাদেরকে তারা চিনে না। কথা বলুন ঠিক না? যার কারণে সামাজিকতা রক্ষা হয় না। তো কারণ নিজের যেমন ক্ষতি করে, সমাজটাকেও তারা ধ্বংস করে। আর এই ধ্বংসের সমাজকে যদি শান্তিময় সমাজ গড়তে হয়, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মেসেজ দিয়েছেন। যারা এই নেশা জাতীয় জিনিসের পিছনে দাবিত হয়, ওখান থেকে ফেরত আসার জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিন কিছু নিদর্শন দিয়েছেন, কিছু নির্দেশ দিয়েছেন। এর মধ্যে আল্লাহ কয়, এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যদি মনে করো যে আমার জিকির থেকে গাফেল হয়া মদ গাঞ্জা খায়া নিজেরে খুব দামি বানাই লইবা, মানে আমারে ভুললা গিয়া তুমি অন্য কোন রাস্তায় গিয়া মনে করো যে নিজে খুব দামি হয়ে গেছো, না, আল্লাহ কয় আমি তোমার জীবনকে সংকীর্ণ করে দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। জীবনকে কি করে দিলেন বলেন না, সবাই বলেন কি করে দিলেন? সংকীর্ণ করে দিলেন। কিভাবে সংকীর্ণ করলেন? মুফাসসিরিনে কেরাম মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসিরের দুইটা ব্যাখ্যা করেছেন। একটা হলো দুনিয়াতেও তার জীবন সংকীর্ণ। মনে করেন একজন মদ গাঞ্জা খায়, এর কি সমাজের মানুষ খুব ভালো দৃষ্টিতে দেখে? বলেন ভালো দৃষ্টিতে দেখে? ভালো দৃষ্টিতে দেখেন না। এই হলো তার দুনিয়ার জীবন সংকীর্ণ। লোকজন দেখলেই কয় যে দেখো গাঞ্জুট্টিটা যাইতে আছে, এই যে দেখো মদখুর যায়। তার যদি কোনো বিবাহ শাদীর জন্য এলাকাতে লোকজনকে জিজ্ঞেস করে, তারা এক বাসাই বইলা দিবে, মিয়া জি কাইটটা নদীত ফালাইয়া দিন, তবু তার কাছে দিন না। হয় না এরকম? কারণ এত দুষ্ট। চাঁদপুর এলাকায় বিড়ি টানা এত বড় অন্যায়, মানে এর চেয়ে বেশি অন্যায় মনে হয় তাদের কাছে। আমি যাওয়ার আমার একজন কইতেছে সাপ, তাই এমন জারগা এমন দুষ্ট। আমি জিগাইলাম এত বৈশিষ্ট্য কইলা বেটার কি করেন? কয়া বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। মানে এত দুষ খাওয়ার পরে কইছে বিড়ি খায়। তো বিড়ি খাওয়ার দুষ এমন ভাবে কইছে, আমি বললাম করতেছে তো গাঞ্জা খাইলে ওইভাবে কয় না বেটা, তুমি যেইভাবে কইছো। তো এখন আপনি বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন কয় যে যারা আমারে ভুলা, এই যে আল্লাহ কয় যে যারা সমাজকে নষ্ট করে, আল্লাহকে ভুলা ভিন্ন রাস্তায় নিজেকে দামি বানানোর চেষ্টা করে, আল্লাহ কয় আমি তাগর জীবন সংকীর্ণ করে দিই। এক নম্বর। দুই নম্বর, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেন যে এই জবানটা কে দিয়েছেন? এই জবান দিয়া যারা একটা বিড়ি টান দিবা, বিড়ি, এবার আবুল বিড়ি হোক আর ফাতার বিড়ি হোক, যে কোনো বিড়ি তুমি টানবো, গাঞ্জা মদ এটা তো অনেক পরে। হাসরের দিন তোমার এই জবান বন্ধ করে দিবেন কে? জোরে বলুন না, কে বন্ধ করবেন? আল্লাহ। আমি কি করি না করি এইগুলি দেখেন কে? আমার ডানে বামে দুই কাঁধে দুইজন ফিরিস্তা আসেননি? আপনারও আছে? ভালো করে কইন আছে তো? না নামাই দিছুন রাস্তা? আছে। নাম কি? হ্যাঁ, এটা নাম না। কেরামান কাতিবিন, মানে কেরামান মানে সম্মানী, কাতিবিন মানে লেখার যোগ্যতাওয়ালা দুইজন ফিরিস্তা আমনের দুই খান্দ আসেননি? নাম কিন্তু কিরামান কাতিবিন না, নাম হলো সম্মানিত দুইজন ফিরিস্তা। জাঙ্গাইলের ভাইরা আপনি ভালো করে বুঝেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, তোমার ডান কাঁধে যেই ফিরিস্তা আছে,
তাকে রব্বুল আলামিন 9 এর নিচে লেখার যোগ্যতাই দেয় নাই। সুবহানাল্লাহ। ও লিখতে যায় 10 এর উপরে লিখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বাম কাদের যেই ফেরেশতা আছে ওরে 1 এর উপরে লেখার যোগ্যতাই দেওয়া হয় নাই। কাজেই তুমি অন্যায় করবা একটা, সে লিখবে একটা, অথচ তুমি নামাজ আদায় করবা 1 রাকাত, তিনি লিখবেন 10 রাকাতের সব। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিনের নবী বলেন, শোনো, এই 2 জন ফেরেশতা তোমার সবকিছু রেডি করলেন। তুমি যখন বিড়িতে টান মারো তখন ফেরেশতা কষ্ট পায় কিনা? জোরে বলুন, কষ্ট পায় কিনা? তুমি যখন গাঞ্জার আসরে যাও কষ্ট পায় কিনা? মদের আড্ডায় গেলে তো আরো বেশি কষ্ট পায়। আপনার আমার নবী বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় বলেন, কারণ তোমার জবান দিয়েছিলেন আল্লাহকে ডাক দেওয়ার জন্য, জবান দিয়েছিলেন কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য, জবান দিয়েছিল মানুষের কাছে ভালো ভালো ব্যবহার করার জন্য, জবান দিয়েছিল জবান দিয়ে ভালো ভালো কথা বলার জন্য। যেমন জাঙ্গাইলের যুব সমাজ তাদের জবানটা কাজে লাগাইছে। ওরা চিন্তা করছে বছরে 3 দিন তাফসীর করব আর সমাজকে খারাপ কাজ থেকে বাঁচানোর চেষ্টা করুন। কথা বলুন ঠিক কিনা? কারণ এটা হলো তাদের মূল উদ্দেশ্য। আজকের ওয়াজের পরে যদি কোনো মানুষ হারাম থেকে বাইসা যায়, কোনো মানুষ নেশাদ্রব্য থেকে বাইসা যায়, তাহলে সমাজ উপকৃত হবে কিনা? জোরে বলুন, হবে কিনা? এই মানুষ যদি জান্নাতি হয় তাহলে যারা তাফসীর করাইছেন ওরাও তো লাভবান। কথা বলুন ঠিক কিনা? নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পরিষ্কার করে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাঙ্গাইলের ভাইরা ভালো করে বুঝালন, দুনিয়ার জমিনে যারা জবান দিয়া মদ পান করেন, দুনিয়ার জমিনে যারা এই জবান দিয়া বিড়ি টানে, হাসরের ময়দানে ও দাঁড়ায় কইবা, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার জবান স্বাভাবিক ছিল, আজকে আমার জবান নাই কেন? দুনিয়ার জমিনে আমি পা দিয়ে হাঁটতাম, আজকে দিয়ে দেখা যায় আমার পা গুলি উল্টায় গেছে, কারণটা কি? ফেরেশতা জবাব দিব, টান দিতে মুখ দিয়া, দোয়া ছাড়তে নাক আর চোখ দিয়া, বুঝাইতে আমি বড় বিড়িখুর হইছি, আমি অনেক শক্তিশালী, কারণ মুখ দা টানি, নাক দিয়া আর চোখ দিয়া দোয়া ছাড়তারি, তাইলে আমার সে আর যোগ্যতাওয়ালা খেয়ে আসুন। বাহাদুরি করছো, এই জন্য আল্লাহ তাআলা হাসরের দিন বলবেন, আমি তো তোমার মুখটা এই কারণে দেই নাই, আমি তো তোমার চোখগুলি এই কারণে দেই নাই, আমি তোমার নাসিকাটা এই জন্য বানাই নাই, কারণ রব্বুল আলামিন বলেন, এই জবানটা আমি তো কুদরতি হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমি তো হাত দিয়া নাকটা এমন ভাবে বানাইছি, বান্দা আমি চাইলে তোমার চোখ দুইটা 2 পায়ের বৃদ্ধাঙ্গুলির মাথায় লাগাইয়া দিতে পারতাম। যদি তোমার বৃদ্ধাঙ্গুলির মাথায় লাগাইয়া দিতাম, অন্ধকারের রাতে হাঁটার সময় হুচুট খায়া চোখ নষ্ট হয়ে যাইতো। কথা বলুন ঠিক কিনা? চোখ নষ্ট হইলে পৃথিবীর কোনো ডাক্তার চোখ দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাকটা যদি আমি তোমার বগল তরিত লাগাইয়া দিতাম, দুর্গন্ধের কারণে তুমি থাকতে পারতা না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই একটু চিন্তা কর, যেই জবান দিয়া তুমি এই কাজগুলি করো, আল্লাহ কয়, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রব্বুল আলামিন বলেন, বান্দা তুই দেখোস না, ট্রাফিক পয়েন্টের ভিতরে সিলেট শহরে দেখা যায় ট্রাফিক ঘুষ খায়া গাড়ি ছেড়া দেয়, তখন লোকজন এলোমেলো হয়ে লেগে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কয়, আমি তোমার জবানের ভিতরে কতগুলি দাঁত লাগাইলাম, দাঁত লাগানোর কারণে তুমি খাবার খাওয়ার সময় মুখের ভিতরে যখন পাথর ঢুইকা যায়, দাঁত নাড়ায়া সারায়া যদি না বলতে পারে, কিন্তু জিহ্বার বাড়ি লাগার পরে পাথর আর ভিতরে যায় না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কয়, যদি আমি তোর মতো এমন হইতাম, এই জিহ্বার ভিতরে আমি আবার আরেকটা জিহ্বা দিয়েছি, ছোট আলা জিহ্বা, ওই জিহ্বাটার মধ্যে যায় সবকিছু হিসাব নিকাশ করে ভিতরে যায়, জিহ্বা অনুমতি দেয় না ভিতরে যাওয়ার। দুনিয়ার ট্রাফিকের মতো তোর জিহ্বা যদি ঘুষ খাইতো, তাইলে তো পাথর খাইতে খাইতে তোমার পেট 10 কেজি ওজনের হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন কয়, তুই কি একটাবারও চিন্তা করলি না
আমি আমার নিজ হাত দিয়ে তোর জবানটা বানায়া দিলাম, এই জবানের ভিতর দিয়ে তুই কেমনে মদ ঢুকাস, এই জবান দিয়ে তুমি কেমনে, এই ঠোঁটগুলি দিয়ে আমি এত সুন্দর করে সাজায়া দিলাম, কারণ তুমি যখন ডাক দিয়ে বলবা আল্লাহ, একটু দিল থেকে বলেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা তুই জবান দিয়ে শুধু আমারে ডাকবি, তো তুই মদ খায়া এই জবান দিয়ে ডাক দিলে বান্দা আমি তো শুনি না, কারণ হারাম মুখ দিয়া যদি তুই আমারে ডাক দিস আমি কেমনে শুনবো। এই জন্য রব্বুল আলামিন কয় তোমারে দুনিয়া আনার আগে আমি মুখটাকে পবিত্র রাখছি, তুমি দুনিয়ার জমিনে এই মুখ যদি নিজে নিজে নাপাক বানায় ফেলো, হাসরের দিন তো তোমার মুখ বুবার মতো হয়ে যাবে, কথা বের হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কয় তখন তুমি আমারে যতই প্রশ্ন করো আল্লাহ, আমি না দুনিয়ার জমিনে আমার সবকিছু স্বাভাবিক ছিল, আজকে কেন নাই? আল্লাহ তাআলা কইব আমি যেই কারণে দিছিলাম তুমি তো এই কারণে ব্যবহার করো নাই। আমার ভাই আরো সহজে বুঝবেন, পৃথিবীর জমিনে প্রসিদ্ধ একজন লেখক আরবের ডক্টর আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি লিখেন, সাইয়্যিদিনা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জামানায় মদিনার একজন মানুষ মদখোর, মদ খায়া খায়া রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া দাঁড়ায়া গান গায়। বয়স হয়ে গেছে, মুখের দাঁত পড়ে গেছে, আর সুর নাই, মানুষ তারে ডাকে না, খাবারও পায় না, এখন আর রিজিক পায় না। জাঙ্গাইলের যুব সমাজ আমি তোমাকে অনুরোধ করে বলছি, তুমি শোনো, যদি আমার কথাটা তোমার কানে যায় তুমি ভালো করে বুঝানো, যদিও তুমি মদ পান করে থাকো আজকে তওবা করবা। কথা বলুন ঠিক না? বিড়ি আর খাইতাম না, কো বিড়ি খাইবা? ভালো জিনিস বেটা, ফসা গন্ধ বেরোয় মুখ থেকে, বিড়ি টান দিলে খুব ভালো ঘ্রাণ বেরোয়, এত পচা গন্ধ। আমি গত পরশুদিন এক জায়গায় মাহফিলে গেছি, তো গাড়ির থেকে নামছি, পরে এক ভদ্রলোক খুব আবেগে আমার কাছে আইছে, আইসা করলো কি দেখেন, ফাঁপ করে একটা টান দিয়া ফালাইয়া আমার গ্লাসের কাছে এসে আমার লগে মুসাফা করতে হাত বাড়াই দিচ্ছে। আমি এমন বিপাকে পড়ছি, এতগুলি মানুষের সামনে আমি যদি হাতটা না বাড়াই তাইলে আমার ইজ্জত যার কি? এমন হাত বাড়াইয়া মুসাফা করার পরে ভাই পাক্কা 2 ঘন্টা পর্যন্ত আমার এই হাতের থেকে তানোর ফসা গন্ধ দূর হয় নাই। মানে ওই যে টান্দাজে ফালাইয়া দিয়ে আমার সাথে মুসাফা করছেন, এমন দুর্গন্ধ। আমি আমার আতর মাখলাম, সর্বশেষ দেয়া মরা মানুষ দোয়া যে কসকু সাবান, বুঝছেন না নি, ইতা সাবান দিয়া গোসাইয়া হাতটা পরিষ্কার করলাম, এরপরেও প্রায় 2 ঘন্টা আতর ঘষতে ঘষতে আমার হাতের থেকে দুর্গন্ধটা দূর হয়েছে। আমি তো টেনশনে। এখন আপনি চিন্তা করেন, হের হাত লাগার কারণে যদি আমার মধ্যে এমন দুর্গন্ধ হয়, আর ও যখন টাইনা ঘরের ভিতরে যায়, ওর স্ত্রী খালি পারে না যে থাপড়া দিয়া সাবার দাঁতটি সবটি ফেডো বালাইয়া দিত। কথা বলুন ঠিক কিনা? বেচারি বিপদ আছে দিক কেল্লিগানি বুঝে। আপনারা ঠিক আসতে কইছেন, আমি জানি যে জোরে কইলে বাড়ি হলি যদি চিত্তা যায় কি, আমার বিরুদ্ধে সাক্ষী দিছো যে আমি কি তোমার সর মারি? আমার ভাই ডক্টর আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি লিখেন, এই লোক মদ খায় আর মোড়ে মোড়ে দাঁড়ায় গান গায়। উমর নোটিশ জারি করছে, ওরে যদি ফাও ধরে আইন মেরে বললাম, কারণ সে এই গুলির দ্বারা সমাজকে নষ্ট করছে। কারণ আমাদের সমাজ কিন্তু বন্ধু গুণে নষ্ট হয়। আজকে বন্ধু গুণেই কিন্তু মাদকের বয়াল সমাজ আমাদের হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? কারণ বিড়িখুর এত মহব্বত, দেখবেন এমনি গ্লাসে পানি দিলে তাই খান না, কিন্তু বিড়ি যে এক কান টান দিয়া দিছে, ও কিন্তু আবার এটাই টানতে আছে। ঠিক না নি? মানে এদের ভিতরে ভালোবাসার কোনো কমতি নেই। ইয়া আল্লাহ, কিতা ভালোবাসার হিসাব! মানে 4 জনে মিললে একটা টানের, এমন ভাবে টান দেয়। আচ্ছা আপনি চিন্তা করে দেখেন যে এত ভালোবাসা কই থেকে এলো? কারণ শতানে এখানে মুত্যা দিছে। মানে খাস বাংলাটা কইলাম আর কি, এটা ভালোবাসা না, এটা হলো শয়তানের শয়তানি। কথা বলুন ঠিক কিনা? এবার ঘোষণা দিয়ে দিছে আমিরুল মুমিনিন হযরতে ওমর, ওরে যদি পাও ধরে নিয়ে আসো, কারণ বন্ধু গুণে সমাজ নষ্ট হয়। দুস্থ এক কান বিড়ি টানা শিখছে, আর একটারে তুই টান দে, দেখেন 1 দিন 2 দিন করে টানতে টানতে মোটামুটি শিখি লাইছে। তো এখন বুঝে নিও নওজোয়ান, এ কিন্তু তোমার বন্ধু না, শত্রু। কথা বলুন ঠিক কিনা? বন্ধু তো তিনি হবেন যিনি আমাকে আল্লাহ চিনাবেন। কথা বলুন ঠিক কিনা?
প্রকৃত বন্ধু তো তিনি, যিনি আমাকে কাকে চিনাবেন। ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, উবাই ইবনে আবি খালফের কথা আসছে। উকবা ইবনে আবি মুঈত দুইজন বন্ধু ছিল। এই নওজোয়ান জাঙ্গাইলের ভাইরা আপনি ভালো করে বুঝে নেন, দুইজন বন্ধু ছিল। উবাই ইবনে খালফের কারণে উকবা ইবনে আবি মুঈত নবীজির দরবার ছেড়ে দিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় বলেন, হাসরের দিন দুনিয়ার জমিনে মানুষ যখন টেনশনে পড়ে যায়, এমন সময় আল্লাহ নবীকে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আপনি কি দেখেন নাই দুনিয়ার জমিনে মানুষ যখন চিন্তায় পড়ে তখন মুখের ভিতরে আঙ্গুল ঢুকায়া কামড়ায়, অনেক সময় বেশি চিন্তায় পড়লে এইভাবে কামড়াইতে থাকে আর আঙ্গুল খায়, নখ কাইটা পালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের দিন উকবা ইবনে আবি মুঈত, উবাই ইবনে খালফ ওরা মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া এমন ভাবে কামড়াবেন হাতটা এই পর্যন্ত খেয়ে ফেলবে, খাইতে খাইতে আবার খাবে, আবার লম্বা হবে, আবার খাবে, আর এই কথাটা বলবে, আফসোস আমার দুনিয়ার জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ছিল, কেবল বন্ধুর কারণে আমি নবীরে ছেড়ে দিছি। তখন সে আফসোস করবে আর বলবে, এই জন্য রাসূল কয় আলমারউ মা মান আহাব্বা। এই পৃথিবীর মানুষ শুনে নাও, দুনিয়ার জমিনে তোমার যদি বিড়িওয়ালার সাথে সম্পর্ক থাকে, তোমার যদি গাঞ্জুট্টির সাথে সম্পর্ক থাকে, তোমার যদি জিনাকারীর সাথে সম্পর্ক থাকে, তোমার যদি 2 নম্বরের লোকের সাথে সম্পর্ক হইয়া যায়, হাসরের দিন তুমি তার সাথেই দাঁড়াইবা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবীজি কয় বন্ধু বানানোর আগে 3 গুণ দেইখা বন্ধু বানাও। এই ছেলে তুমি ভালো করে শোনো, তোমাকে বলছি, মরবার আগে তুমি বন্ধু বানাইবা 3 গুণ লয়া বানাও বন্ধু। কারণ বিড়িখুরের সাথে তোমার কোনো বন্ধুত্ব নাই, কারণ বিড়িখুর আমার বন্ধু না শত্রু? জোরে বলুন না, বন্ধু না শত্রু? গাঞ্জাখোর আমার বন্ধু না শত্রু? যে মদ পান করে সে আমার বন্ধু না শত্রু? 3 গুণ দেইখা বন্ধু বানাও। 1 নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হয়? জোরে বলুন না, কার কথা? বন্ধু বানাইলে মসজিদের ইমামরে বানাইবা, বন্ধু বানাইলে মুয়াজ্জিনরে বানাইবা, বন্ধু বানাইলে খাদিমকে বানাবা, বন্ধু বানাইলে তুমি মাদ্রাসার কোনো উস্তাদকে বানাইবা, বন্ধু বানাইলে মাদ্রাসার কোনো তালিবে ইলমকে বানাইবা। কেননা আল্লাহর নবী কই হাসরের দিনও যখন তোমারে দেখবো টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি 2 নম্বরে বলেন, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, এমন লোকরে বন্ধু বানাও যার ভিতরে কোরআনের জ্ঞান থাকে। এবার 3 নম্বরে নবীজি বলেন, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, পরিশেষে এমন লোকরে বন্ধু বানাও যেই বন্ধু তোমার এই কথা বলে না বিড়ি একটা টান দিয়া যাও, এই কথা বলে না যেই বন্ধু কয় আজান হইছে চলো মসজিদে যাই। সুবহানাল্লাহ। নবীজি কয় এমন বন্ধু বানাও যারা আমল দেখলে তোমার ইবাদত করতে মনে চায়। তুমি তো এমন জনের বন্ধু বানাইছো যে বিড়ি টানবার সময় তোমারে ডাক দেয়া কো দোস্ত একটা টান দিয়া যা। তো কি টান দিলা? আমাদের উস্তাদে মুহতারাম হাটহাজারী মাদ্রাসার সফর মুহতামিম শাহ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, উনি প্রায় সময় বলতেন, বেদাতিরা সে আলামত আই পেসর, বাইটা দাড়ি বাইটা জামা সুরুটখুর। উনি খুব মজা করে বলতেন যে যারা বেদাতি তাদের 3টা আলামত সহজে চিনবা। 1 নাম্বার হলো পাঞ্জাবি বানাইবো গুরু দলালের মতো। গুরু ব্যাপারী যেমন বাজারে গেলে পাঞ্জাবি আডুর উপরে উঠায় রাখে ফতোয়ার মতো, এরকম। আরেক হলো দাড়ি সুন্নত মোতাবেক রাখবে না, আরেক হলো টান মারে যে বিড়িখুর। এই নওজোয়ান, তুমি এমন লোকরে তুমি বন্ধু বানাইবা। নবীজি বলেন তুমি 3 গুণ দেইখা শেষ গুণ হলো এমন বন্ধু যারে দেখলে আমার কার কথা মনে হয়?
জোরে বলুন না, কার কথা মনে হয়? আল্লাহ তাআলার কথা মনে হয়। কারণ আমার বন্ধু যখন মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায়, আমার যেন মনে হয় আমারও এমন ভাবে নামাজ আদায় করা দরকার। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধু এমন হবে যিনি মসজিদে যাওয়ার সময় আমারে ডাক দিয়ে মসজিদে নিয়ে যায়। আমার বন্ধু এমন হবে যিনি আমারে কোনোদিন মদের আড্ডাখানায় নিবেন না। এই জন্য বলতেছিলাম, ডক্টর আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি লিখেন, এবার যখন ঘোষণা হয়ে গেছে ওরা যেখানে পাইবা ওখান থেকে ধরে আনবা, এই বেহলাওয়ালা চিন্তা করছে আমার তো বাঁচবার কোনো জায়গা নাই, আমি যখন বাস্তি যদি হয় তাইলে কবরস্থানে চলে যাই, কারণ যে আমারে পায় ওই তো ধরে নিয়ে যাইব ওমরের দরবারে, আর ওমর এমন মানুষ যা কইছে তাই তো করব। রাতের অন্ধকারে চলে গেছে কবরস্থানে, ওখানে যায় আসমানের দিকে তাকাইছে, তাকায় কয় আল্লাহ, পৃথিবীর সবাই আমারে ভুলে গেছে মালিক, তুমি তো আমারে বলতে পারো না, কারণ তুমি তো আমারে বানাইছো। এই নওজোয়ান, তোমাকে বলছি তুমি যদি মাদকাসক্ত হয় থাকো, এখন তোমার তওবা করার সময়। কথা বলুন ঠিক কিনা? তুমিও আজকে তওবা করবা। আল্লাহ, আমি এতদিন বুঝতে পারি না, এই জন্য আমি আমার বডিটা নষ্ট করে পালাইছি। হাসরের দিন যখন তোমারে জিগাইব, এই মেয়ে তোমারে আমি হাতটা দিলাম, তুমি হাতটাকে কেন নষ্ট করলা? তোমারে আমি কলব দিলাম, বিড়ি খায়া কেন কালো বানাইছো? তোমার ফুসফুসটা তুমি কেন নষ্ট করছো? তোমার লাঞ্চে কেন তুমি পানি ঢুকাইছো? তুমি কেন তোমার শরীরটা নষ্ট করছো? এমন একটা শরীর বানায়া দাও, তুমি কি দিতে পারবা? আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, এই বডিটা আমি তোমার কাছে আমানত দিয়েছি, কারণ জান্নাতের বিনিময়ে আমি বডিটা কিনা নিছি। সুবহানাল্লাহ, এই শরীরটা তো আমি কিনা নিছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তুমি এই শরীরটা তো আমার, কাজেই তুমি 5 বেলা, যেমন মনে করেন আপনারা এই জাঙ্গাইল এলাকার মানুষ যদি কোনো বাজার থেকে একটা আটার বস্তা কিনেন, দোকানদারকে বললেন আমি বস্তাটা এখানে রাইখা গেলাম, আমি অন্য কাজে যাচ্ছি, যাওয়ার সময় বস্তাটা নিয়ে যাব। সন্ধ্যার সময় আইসা যদি শুনেন দোকানদার বস্তা বেচা দিছে, ও কি 1 নাম্বার ব্যবসায়ী না 2 নম্বর? জোরে বলুন না, 2 নাম্বার। আল্লাহ তাআলা কই, তোর বডিটা আমি কিনা নিছি বান্দা, শুন, এই বডিটা আমি কিনা নিছি, কারণ বিনিময়ে জান্নাত দিয়ে এখন বডিটা তোর কাছে আমানত দিয়ে রাখছি। 5 বেলা মসজিদ থেকে আজান হইব, তুই মসজিদে যাই কইবি আল্লাহ আমি তোমার বস্তা তোমারে ফেরত দিতাম আইছি। সুবহানাল্লাহ, এই বডিটা আমি তোমারে ফেরত দিতাম আইছি, এই কথা বইলা বইলা স্মরণ করাবি। রব্বুল আলামিন কই, তোমার জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। সুবহানাল্লাহ। আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি লিখেন, লোকটা কবরস্থানের পাশে যায়, এখন আসমানের দিকে তাকায় কয় আল্লাহ, আরব সবাই আমারে ভুলা গেলেও তুমি আমারে বলতে পারো না মালিক, তুমি কি কইরা আমারে ভুলা যাইবা? ও যখন এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতে শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমাই বলেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। ওই মানুষটা আসমানের দিকে তাকায় কয় আল্লাহ, তুমি তো মাফ করতে পছন্দ করো, এ রব তুমি কি আমারে মাফ করে দিতে পারো না? লোকটা যখন এইভাবে কান্না শুরু করলেন, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা হযরতে ওমর তাহাজ্জুদের নামাজের সময় সিজদা দিয়ে রাখছেন। এমন সময় কে যেন কানে কানে বলে, ওমর এই জায়গায় সিজদা দিয়ে পড়ে রইছো, তুমি তাড়াতাড়ি ওই মদিনার গুরুস্থানে চলে যাও, ওখানে যায় দেখো আল্লাহর এক বান্দা রইছে, ওরে আইনা খাবার দাও। সুবহানাল্লাহ, রব তো তারে মাফ করে দিছে। এবার ওমর ওখানে গেছে, যায়া কবরস্থানের পাশে দাঁড়ায় রইছে, হঠাৎ করে তাকায়া দেখে লোকটা তো ওই লোক যেই লোকরে আমি জিন্দা অথবা মৃত আমার সামনে ধরে আনার ঘোষণা দিস, ওদি ওই লোক যারে আমি খুঁজতেছিলাম। আমি কি ভুলে এখানে আসছি নাকি? ওমর দাঁড়ায় রইছে। ওমর যখন দাঁড়ায় কাশি দিছে, ওর ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে সে আসমানের দিকে তাকায়, এখন চোখ দিয়া জার জার করে পানি ছেড়া দিস, দিয়া কই আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাইলাম, তুমি দিয়ে আজরাইল পাঠাইয়া দিলা। আর তুমি কি আমার দোয়াটা উল্টা বুঝলা নাকি? আমি তোমার কাছে মাফ চাইছি, তুমি আজরাইল পাঠাইয়া দিস। এবার ওমর বীর বীর করে কয়, আয় বেটা তুই কি করছ?
তুই ভাবস কি আর এখানে বিড়বিড় করে কি বলছিস? তোর চোখ দিয়া কেন পানি পড়ে? হযরতে ওমর টান দিয়া তারে কবর থেকে উঠাইস, বুকের সাথে জড়ায়া ধরে বলেন, তুই একবার বল না তুই রবকে কিভাবে এমন ভাবে মাফ করাইলি? সুবহানাল্লাহ। ওমর জড়ায়া ধরে কয়, আই মিয়া একবার বলো না, সারাটা জীবন তুমি মাদকের পিছনে কাটায় না, কিভাবে তুমি রবরে এত তোমার ভালোবাসার দিকে নিয়ে আনিলি? আমি উমর রে পাঠাইছে তোরে সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কয়, আয় বান্দা শুন, আলা ইন্নাল্লাহ হুয়াল গফুরুর রহিম। এই জাঙ্গাইলের নওজোয়ান ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা যেন তোমারে ডাক দিয়া বলে, এই নওজোয়ান শোনো, তুমি আমার কাছে মাফ চাইবা তো আমি তোমারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, মাদক জিনিসটা ভালো নয়। বলেন কি নয়? ভালো নয়। নেশা জাতীয় যত দ্রব্য আছে, এক কথাই আমার বডির জন্য যেটা ক্ষতিকর, এটা আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। বলেন কি করছেন? হারাম করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি এত বড় একজন ফজিলতপূর্ণ ব্যক্তি, জমানার যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, ইনিও তার প্রাথমিক জীবনে, এই নওজোয়ান তোমাকে বলছি, তুমি যদি চিন্তিত হও যে গাঞ্জা খাইতে খাইতে তো আমি সব শেষ করে লিখছি, আমারে আল্লাহ মাফ করবনি। আব্দুল্লাহ ইবনে মুবারক তার জীবনের 30টা বছর সে ভিন্ন রাস্তায় ছিল। বাবার একমাত্র ছেলে, বাবা ছিল কোটি কোটি টাকার সম্পদওয়ালা। বন্ধুদেরকে নিয়ে রাতের বেলায় বাগানে, আঙ্গুরের বাগানে মদের আড্ডাখানায় বসে বসে মদ পান করতেছে। হাতের মধ্যে বেহেলা উঠাইছে, এখন টান দিবে, সুর বের হবে। হঠাৎ করে সূরা হাদীদের একটা আয়াত বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে আজকে জাঙ্গাইলের এই সমাজের, যুব সমাজের আজকের আয়োজনটা তোমার জন্য এইরকম আয়াতের মতো হবে, যদি আল্লাহ তোমার জন্য হিদায়াত রাখে, এটা নাজাতের জরিয়া হতে পারে। কথা বলুন ঠিক কিনা? এখন সে যখন একতারাই বাড়ি মারছে, দেখে যে ওটা দিয়ে সবসময় যেমন গানের সুর বের হয়, আজকে সুর বের হচ্ছে না, আয়াত বের হয়, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। শব্দটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক, মুফাসসিরিনে কিরাম লিখেন, আজ-যুহুদ আরবি একটা কিতাবে, এই কিতাবের লেখক লিখেন, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই দিন, অন্য দিন যদি 4 বোতল খায়, ওই দিন খাইছে 2 বোতল, যার কারণে তার নেশাটা পুরোপুরি আসে নাই। যেই মাত্র টান দিছে, যখন শব্দটা বের হয়েছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ডাইকে কয়, এই মাহমুদ, এখনো কি তোমার রবের জিকিরের দিকে ফেরত আসার সুযোগ হয় নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক সঙ্গে সঙ্গে জবাব দিছেন, জি আল্লাহ, আমাকে তওবা করতে হবে, কারণ আপনার কথা স্মরণ করার সময় হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলুন না, আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বেহালা ফেলে দিছে, মদের আড্ডাখানার থেকে যারা দিয়ে উঠে গেছে, ওখানে যায় ধারাবাহিকভাবে ইলম শিখছে, যার কারণে এমন হয়েছে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি জাঙ্গাইলের নওজোয়ানগুলিকে আবেদন করব, নেশার দ্বারা সমাজের যেমন ক্ষতি হয়, নেশার দ্বারা মানুষ আপন পর ভুলে যায়, যে আপন ভাই, আপন বোন, আমার প্রতিবেশী একজন বোন, এটাও মনে থাকে না। সমাজে যত প্রকারের অপকর্ম আছে, সবগুলি নেশাখোরের দ্বারা করানো যায়। কথা বলুন ঠিক কিনা? হত্যা থেকে শুরু করে যত 2 নম্বরই আছে, সব করতে পারে। এই জন্য নওজোয়ানদের কাছে আমার আবেদন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সমাজটাকে নেশা মুক্ত করে দেন। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে যেই কথাটা বলতেছিলাম 2-3 মিনিটে, কারণ আমি অসুস্থ, 1 ঘন্টার উপরে, প্রায় 1.25 ঘন্টার মতো কথা হয়েছে। তো আমার অসুস্থতা এখন একটু পরে পরে খালি কাশি আসতেছে, মানে আমার খুব ঠান্ডা গলা ব্যথা, যার কারণে আমি আসতেই চেয়েছিলাম না, তারপরেও আমাকে জোর করে ধরে আনছে। যেহেতু আমার আগের কথা বলা, এই জন্য আসা। বিশেষ করে বৃহস্পতিবার দিনগুলি আমি সিলেটে আসতে চাই না, কারণ শুক্রবার জুমা থাকে, ঢাকায় যাওয়া, জুমার প্রস্তুতি নেওয়া, রাত্রে একটু সময় বিশ্রাম নেওয়া, তো এখন তো কি আর রাত পাওয়া যেত না, যেতে যেতে সকাল হয়ে যাবে। এই জন্য আমার ভাই যেই কথাটা বলতেছিলাম,
আমি আপনাদের সামনে আরেক জায়গা থেকে আয়াত তিলাওয়াত করছিলাম, যারা নেশা নিয়ে ব্যস্ত থাকো ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন কয় পৃথিবীর জমিনে ব্যবসা যারা করো তোমাদেরকে আমি কয়েকটা ব্যবসার কথা বলি, যেই ব্যবসার মধ্যে লাভ আছে লস নাই। সুবহানাল্লাহ। লাভ আছে কি নাই? জোরে বলুন না, কি নাই? লস নাই। আল্লাহ তাআলা কয় শোনো, ব্যবসা যদি করতে হয় ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। অতঃপর রব্বুল আলামিন বলেন ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করো। এই নওজোয়ান, তুমি যদি নেশার থেকে বাঁচতে হয় নামাজ কায়েম করো। আর নামাজের আগে আল্লাহ কেন কোরআন তিলাওয়াতের কথা বলছেন? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তার জবাব দিয়েছেন, কারণ কোরআন তিলাওয়াত নামাজের ভিতরে কোনো কোনো সময় ফরজ। কথা বলুন ঠিক কিনা? এখন কোরআন তিলাওয়াত শুদ্ধ না হলে নামাজ আদায় করা যায় না, এই জন্য আগে কোরআন তিলাওয়াত। আমি এই জাঙ্গাইলের যুব সমাজের কাছে আবেদন করব, আপনারা যেমন তাফসীরের ব্যবস্থা করেন সমাজের উন্নয়ন কাজে, ঠিক তেমনি ভাবে আপনারা নওজোয়ানদেরকে কোরআন শিখানোর ব্যবস্থাও করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? হবে কোরআন শিক্ষা। রমজান মাস আসতেছে, যাতে করে আমার নওজোয়ানগুলি কোরআন শিখে। আমার বিশ্বাস যাদের সিনায় কোরআন থাকে তারা কোনোদিন নেশা দ্রব্যের দিকে যায় না, সমাজ সুন্দর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জাঙ্গাইলের যুব সমাজগুলিকে কবুল করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু বলবেন? বলেন নাই?